ময়মনসিংহের শিববাড়ি জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ অফিস আবারও ভাঙচুর ও কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ অফিসের প্রধান ফটকের পাশের দেয়ালটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আলনুর মোহাম্মদ আয়াস এই ভাঙচুরের নেতৃত্ব দেন। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুস সাকিব জানান, সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা শহীদ সাগর সহ হাজারো ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িত। তাদের বিচার কার্যক্রম চলছে। শহীদ সাগরের রক্তের উপর দিয়ে কোনোভাবেই সংগঠনটির কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। 2024 সালের 5 আগস্টের পর থেকে শিববাড়ির আওয়ামী লীগের এই কার্যালয়টি ভঙ্গুর অবস্থায় তালাবদ্ধ ছিল। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর কার্যালয়টি খোলার ব্যাপারে গুঞ্জন ওঠে। নির্বাচনের পরে শহরের বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টের লোকজন আবার তাদের কার্যক্রমগুলো চালু করার জন্য আবার কার্যক্রম শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অফিসিয়াল কার্যালয়ে তারা অফিসটা কার্যক্রম করার জন্য কার্যক্রম শুরু করার জন্য তারা ব্যবস্থা করে। তার ধারাবাহিকতায় আমরা তাদের যে কার্যালয়টি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে।